বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রবের, লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর উপরে। দিনের যুগের ভাই ও বোনেরা, বিশ্বের মানব জাতি সবাইকে জানাই আন্তরিক সালাম আমার রবের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে যাদেরকে ইমানের দাওয়াত দেওয়া হচ্ছে, যারা ইমানের দাওয়াত কানে নেয় না তাদের কানে সিলমোহর তালা মেরে দেওয়া হয়েছে, এবং কি যারা ইমান আনে নাই তারা মুমিন মুসলমানের দাবি করবে, তার উপরে কিছু ব্যাখ্যা করব। অর্থাৎ যখন হেদায়েতের ডাক দেওয়া হলো, আদম ডাক দিল, সবাই তার ডাকে সাড়া দেয় নাই। সাড়া দেয় নাই কারণ আদমের যে সত্যবাণী, সেই সত্যবাণীতে তাদের মনে আঘাত লাগে নাই। আঘাত লাগলেও তাদের কিছু কিছু জায়গায় যা ঠেকে গেছে। ঠেকে গেছে এই কারণে সারা জীবন আমরা পালন করলাম, এটা আজকে বলে এসে আদম নূর বলতেছে এটা সত্য। আমাদের পাশে এতদিন কোরআন ছিল, কিন্তু আমরা তার ব্যাখ্যা দিতে পারি নাই। কেন পারি নাই? এই কোরআনের মানে আমরা হাকিকত কিংবা এই কোরআনের যে আমরা সত্য, ভিতরে যে যে সত্য, আল্লাহর সত্য কথাগুলা, এইগুলো আমরা ব্যাখ্যা করতে জানতাম না। কেন জানতাম না? এই কথার ব্যাখ্যাগুলো আমাদের আলেমরা, যেমন পীররা, আমাদের পৃথিবীতে মোল্লারা যেভাবে শিখা গেছে আমরা সেইভাবেই পরিচালিত। যখন বলা হচ্ছে যে হেদায়েতের দরজায় আসো, হেদায়েতের কাছে আসো, হেদায়েতের কোরআনের গণ্ডিতে আসো, কোরআনের আইন মেনে চলো, তারা মানতে নারাজ। তারা নামাজ পড়বে আর সারাদিন অন্যায় কাজ করবে, মিথ্যাচারিত করবে, তার মাধ্যমে তারা প্রকাশ মনে করবে আমরা মুসলমান। অথচ কোরআন বলছে তাদের কানে আমি মোহর মেনে দিয়েছি, তাদের চোখে আমি পর্দা টেনে দিয়েছি, তাদের কণ্ঠে আমি সিল মেরে দিছি, তাদের অন্তরে মোহর মেরে দিছি, যাতে এই কথাগুলো তাদের অন্তরে কখনোই আঘাত না লাগে। তারা কানে যাতে কান দিয়ে শুনেও তারা ভিতরে ঢুকাইতে শ্রবণ করতে পারবে না। তারা এই কোরআনের হেদায়েত থেকে অনেক অনেক দূরে থাকে, কারণ তারা এই কোরআনের গুন্ডিতে তারা আসার প্রশ্নই আসে না। কারণ তারা এই কোরআনের হেদায়েত থেকে অনেক দূরে থাকে, কারণ তাদের কানে, চোখে, অন্তরে ছিল মারা এবং মোহর মারা আছে। এই কারণে তারা কখনোই আসবে না। আর তারা মুমিনদের সামনে এসে বলবে আমরাও তো মুসলমান। তারা মুমিনদের সামনে এসে বলবে আমরাও তো মুসলমান। যদি পরক্ষণে আর এক জায়গায় যায়, তখন বলবে কি আমরা কি ওই বোকাদের মতো এত কিছু মেনে ইমান আনবো, এত কিছু সত্য মেনে চলবো? ওদের মতো আমরা কি এত কিছু মেনে চলা, কোরআনের গণ্ডিতে চলা সম্ভব? কখনোই সম্ভব না। যদি সম্ভব হতো, তা যদি সেইভাবে মানতে যাই, সেক্ষেত্রে তো আমরা তাদের মতো বোকা হয়ে যাই, তাদের মতো আমরা চালাক থাকি না, আমাদের মতো চালাক থাকি না। আমরা কি হয়ে যাই? তাদের মতো তো বোকা হয়ে যাই। ইমানদাররা যেমন সরল সোজা পথে চলে, সৎ ইনকাম করে খায়, সৎভাবে চলে, যেমন কোরআনের গুন্ডিতে চলে, কোরআনের আদেশ মতো চলতে হয়, মিথ্যাকে রাখে, মিথ্যার জায়গায় রাখে, সত্য জায়গায় রাখে, যে সে সকল কিছু সঠিকভাবে চলে। এখন যারা ওই যে জন্মের সূত্রে মুসলমান, তারা তো এইভাবে চলবে না। কারণ এভাবে চলবে না, এই কারণে তারা জন্মের সূত্রে মুসলমান। তারা কখনোই তাদের মুমিনের খাতা থেকে নাম কাটা যাবে না, কারণ তারা তো জন্মের সূত্রে মুসলমানের খাতা থেকে নাম তাদের কাটা যায় না। আর মুমিনদের খাতা থেকে নাম কাটা যায়। কেন নাম কাটা যায়? তারা যদি অন্যায় করে তৎক্ষণে তারা মুমিনের খাতা থেকে বাধ্য হয়ে যায়। তৎক্ষণে যদি তারা তওবা কাটে, অর্থাৎ তখন ক্ষমা চায় যে আমার রব, আমার ভুল হয়ে গেছে, সেখান থেকে আমাকে ক্ষমা করো, তখনই তারা সেখানে ফিরে আসে। আর যদি না আসে, তারা তখন থেকেই মুমিনের কথা থেকে বাদ পড়ে যায়। কিন্তু সেই কারণে কোরআন বলছে যারা মুমিন না, তারাও দাবি করছে আমরা মুমিন অথবা মুসলমান, আমরা ইমানদার। পরক্ষণে তাকে প্রশ্ন জিজ্ঞেস করো, তোমরা কি এই জিনিস মেনে চলো, এইভাবে চলো, তোমরা এই করো, তখনই তারা বলবে তা কখনোই মেনে সম্ভব না। আমরা কি বোকা? আমরা বোকাদের মতো মেনে চলবো? আসলে কোরআন বলতেছে তারাই বড় বোকা, কারণ তারা জানে না যে তারা ইমান কি জিনিস, বুঝেই না। তারা ইমান কি জিনিস তারা আনেই নাই। কারণ ইমানের প্রতি যখন তারা থাকবে, তখন কখনোই তাদের দ্বারা অন্যায় করা সম্ভব না, তাদের দ্বারা ভুল করা সম্ভব না। যেমন কোরআন বলছে আমার সালাত যারা
পরে তারা কখনোই অন্যায় করতে পারে না। এখন দেখেন নামাজ পড়তেছে, চুরিও করতেছে, অন্যায় করতেছে, সকল কিছু করতেছে, কিন্তু আদম যে সালাত পড়াচ্ছে, অর্থাৎ আমি আদম সালাত পড়া যখন থাকি তখন আমার অন্যায় করা সম্ভব না, কারণ আমি অন্যায় যখনই করতে যাব আমার সালাত থাকবে না। আমার সালাত যদি না থাকে তা আমি মানব বলতেই কিছু থাকি না। তাহলে এই জিনিসটা আমাদের মাথায় ঢোকে না। আমি এই জিনিসটা যখন মাথায় ঢুকাইতে যাবে তখন তাদের যে ভুল ধারণায় চলে আসবে যে আমরা মুসলমানের খাতায় তো নাই, আমরা মুমিনের খাতায়ও নাই, কারণ আমার সালাতই তো নাই। তারা মনে করে যে ওই যে মসজিদে নামাজ পড়লাম, ওই যে নামতার মতো পড়ে আমি 4 রাকাত 2 রাকাত নামাজ পড়লাম আর আমার কি জানি নামাজ হয়ে গেল। কিন্তু মূল হাকিকতের নামাজ বলতেছে তুমি যদি রাকাত গুইনা যদি নামাজ আদায় করো সেই নামাজই তোমার হয় না, তোমার স্মরণেই থাকবে না তুমি নামাজ কয় রাকাত পড়ছো। এমনভাবে আল্লাহর প্রেমে পড়ো, রবের প্রেমে পড়ো, তোমার রাকাত কয় রাকাত পড়ছো সেই রাকাতেই খেয়ালই থাকবে না তোমার। তাইলে আল্লাহর যে রং, আল্লাহর যে রশি, আল্লাহর যে রব শক্তি, বাক শক্তি আমরা সব হারিয়ে যদি আমরা খুঁজি আল্লাহকে, তাহলে কি আমরা আল্লাহ পাবো? কখনোই সম্ভব না। তাই আল্লাহকে পেতে হলে কোরআনের গুন্ডিতে আসতে হবে, কোরআনের রাস্তায় আসতে হবে, কোরআনকে আঁকড়ে ধরতে হবে, তখনই সম্ভব। এই কারণে কোরআন বলছে সত্য আগত মিথ্যা দূর হতো, সত্যই থাকবে, সত্য কখনোই মিথ্যা হবে না। সব আমার কথাগুলো নিমের মতো তিতে হলেও সত্য, এই কথাগুলা আপনাদের মনে হয়তো আঘাত লাগবে, আঘাত লাগলেও এটা কিছু করার নাই। সত্য সত্য জায়গায় থাকবে, মিথ্যা মিথ্যার জায়গায় থাকবে, কোরআন কোরআনের জায়গায় থাকবে। কোরআনকে লড়ানোর ক্ষমতা কারো নাই। এই বলা হয়েছে আলিফ লাম মিম, আলিফ লাম মিম রে কিতাব, এই কিতাবে কোনো প্রকার সন্দেহ নাই, এই কিতাবে কখনোই ভুল নাই। এই কিতাব চিরঞ্জীবী সত্য। এই কোরআনকে আমি বাস্তবায়ন করেই ছাড়বো ইনশাল্লাহ, কারণ আমি আদম নূরের জাতির সন্তান। আমি কখনোই এখানে সকল যদি হেদায়েতের সন্তান সকলে যদি পিছু ফেলে ছুটে সরে যায়, আমি আদম নূরের সন্তান, আমি বলছি আমি আদম নূরের দিনকে প্রতিষ্ঠাতে করে ছাড়বো। আমি অবশ্যই প্রতিষ্ঠা করে ছাড়বো। আমার রব আমার সঙ্গে আছে। আমি কখনোই পিছনে হাঁটার লোক, মানে পিছনে চলে যাওয়ার লোক না। আমি আদম নূরের সন্তান হয়ে পৃথিবীতে বাঁচতে চাই। আমার আমরণ পর্যন্ত, অর্থাৎ শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আদম নূরের যে সন্তান হয়ে আমি বাঁচতে চাই। তাই এখানে আমি আমার ভিডিওটা শেষ করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম।